উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আমিরুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, কি বলছেন আন্দোলনকারীরা এবং উপাচার্য অপসারণে প্রশাসন কি কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে জানাবেন? প্রশাসনের যে কার্যকর প্রশাসন বলতে যেটা শিক্ষকদের যে আলোচনা দফায় দফায় সেটা কিন্তু আন্দোলন শিক্ষার্থীর সঙ্গে হয়েছে, কিন্তু আলোচনা ফলপ্রসূ হলে যার প্রেক্ষিতে যে আলটিমেটা বেঁধে দেওয়ার সময় 24 ঘন্টায় পরে আমার অনশনে নেমেছে শিক্ষার্থীরা এবং তারা প্রায় বলা যায় যে 19 ঘন্টার মতন অতিবাহিত হয়েছে। এখানে কিন্তু যারা রয়েছেন আন্দোলন শিক্ষায় তাদের সঙ্গে কথা বলবো। আসলে যে একাধিকবার দেখলাম যে শিক্ষকদের দাবি করছে যারা আপনাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে, কিন্তু সেটা ফলপ্রসূ হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? এইখানে দেখেন, ওনারা আলোচনা করতে আসছেন, বেশ ওনাদের কথা হইলো যে না আমরা এই দাবি ছেড়ে উঠে চলে যাই, সমঝোতা আর কি। সমঝোতার সময় তো পার হয়ে গেছে। এক দফা ওইটা হলো বাইনারি, হয় হবে বাস্তবায়ন হবে অত বাস্তবায়ন হবে না। সমঝোতা, আলাপ আলোচনা, নেগোসিয়েশন, এইগুলো তো টাইম এখন নাই। তারপর তারা আমাদের শিক্ষক, আমাদের সম্মান, আমরা তাদের সম্মান করি, তারা আসতেছেন, আমরা তাদেরকে মানে সম্মান করতেছি তাদের এই আশাটাকে, এতটুকুই। আর আমরা ইন্টারিমের কাছে জানাচ্ছি যে এই যে আমরা এতগুলা ছেলে বসে রয়েছি এত সময় ধরে, মানে আমাদের লাইফের মূল্যর চেয়ে যদি তাদের মনে হয় যে এই দলীয় ভিসির পদটা গুরুত্বপূর্ণ, তাহলে ঠিক আছে, লেট ইট বি, আমাদের কোনো প্যারা নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো। এখানে রয়েছে আরো, এই যে আন্দোলন চলছে, আসলে আপনার 6 দফা থেকে এক দফায় কেন আসলেন? 6 দফা থেকে এক দফা আসার মূল কারণ হচ্ছে আমাদেরকে দমন করা, আমাদের উপরে দমন নিপীড়ন চালানো। আপনারা জানছেন যে আমরা যখন ক্যাম্পাসে ব্যাক করার কথা বলি, আমরা স্যারদেরকে অনুরোধ করি, আমরা 7 তারিখের দিকে, গত 7 তারিখে আমরা অনুরোধ করি স্যার আমরা ক্যাম্পাসে ব্যাক করতে চাই। তারা আমাদের কথা শুনে নাই। যখন আমরা 13 তারিখে ব্যাক করার ডেট দিয়ে দিই, তখন দেখা যায় যে 10 তারিখে আমাদের নামে মামলা দিয়ে দেওয়া হয়। মামলা দিয়ে দেওয়া হয়েছে, আমরা আসছি, আমাদেরকে রাস্তায় কুকুরের সাথে শোয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। আমরা এই পরিমাণ 48 ঘন্টা শুয়েছিলাম। এরপরে যেটা হয়েছে যে সিন্ডিকেট হল তো খুলেই নাই, আমাদেরকে বহিষ্কার আদেশ দিয়েছে। আমরা নিরপরাধ, আমাদের উপরে জুলুম হয়েছে, সেইটার জন্য বিচার আদায়ের জন্য আমরা দাঁড়াইছি, আমাদেরকেই বহিষ্কার করা হয়েছে। এই জন্যে শেষ পর্যন্ত আমরা 6 দফা থেকে এক দফাতে আসছি, আর এক দফা পূরণের জন্য আমরা এখানে বসছি। আপনারা জানেন 2 মাসের অধিক আমরা আন্দোলন করতেছি, এখন শেষ পরিণতিতে আমরা এখানে আসছি। এর পরবর্তীতে ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে তারা এক দফা দাবি বাস্তবায়নে যে অনুরূপভাবে শিক্ষকরাও আসছেন, প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় আলোচনা হচ্ছে এবং আলোচনার মধ্য দিয়ে সুষ্ঠু সমাধান হবে এমনটা প্রত্যাশা এখানটার যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবকরা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল আপনাকে।